হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন, নতুন একটা দিন, নতুন একটা সকাল, আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে সোমবার, আজকে মহাদেবের পুজো, সেই জন্য মহাদেবের পুজোটা আগে করছি। মহাদেবকে নামিয়ে নিয়েছি, এবার আমি একটু ঘি মাখিয়ে স্নান করিয়ে নেব। কথাতেই আছে, যে বাড়ির শিবলিঙ্গ বেশি চকচক করে সেই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। আমি মহাদেবকে ঘিটা একটু ভালো করে মাখিয়ে নিই, তারপরে শুদ্ধ জলে স্নান করিয়ে নেব। ঘি মাখানো আমার হয়ে গেছে, এবার আমি শুদ্ধ জলে একটু অগুরু, একটু ফুলের পাপড়ি দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করানো হয়ে গেলে আমি মহাদেবকে মুছিয়ে নিয়ে মহাদেবের আসনে বসিয়ে দেব। মহাদেবের আসনে বসিয়ে দেওয়ার পরে মাতা পার্বতীকে সিঁদুর দিলাম, আর মহাদেবকে আমি চন্দনের তিলক করিয়ে দিলাম। এরপর আমি বেলপাতা নিবেদন করব, তারপরে আমি ফুল দিয়ে পুজো করে নেব। আর মহাদেবের যে প্রিয় ফুল, সেই ফুলগুলো আমি মহাদেবকে অর্পণ করব। চলুন এবার কিছু কিছু কমেন্টগুলো আপনাদের পড়ে নেওয়া যাক। তো প্রথম কমেন্ট হচ্ছে, দেখো দিদি ভাই, লোকের বাজে কথায় কান দিও না। ভগবানকে আমরা দেওয়ার কেউ নয়, ভগবানের যেটা ইচ্ছা সেটা আমাদের দিয়ে করিয়ে নেন, আমরা তো তুচ্ছ মানুষ মাত্র। একদমই ঠিক কথা। ওই বাজে কমেন্টগুলোকে মাথা থেকে পুরো সরিয়ে ফেলেছি, ওইগুলো আর কান দিচ্ছি না। যার যা ইচ্ছা সে তাই কমেন্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। আর আপনাদের কমেন্ট যেমন আমি আগেও ভিডিওতে তুলে ধরেছি, পরবর্তী ক্ষেত্রেও আমি আবার আপনাদের কমেন্টগুলো তুলে ধরবো। আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো আমি ভিডিওর দ্বারা সবার কমেন্ট তুলে ধরবো। হয়তো একটা ভিডিওতে সবার কমেন্ট হয়তো আসবে না, আপনারা অনেকে আবার রাগ করেন যে দিদিভাই আমার কমেন্টটা পড়লে না। তো একটা ভিডিওতে সব কমেন্ট তো আসে না, সেই জন্য আমি আবার বলেও দিই পরের ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়বো। তো আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকবেন, আমি প্রত্যেকটা কমেন্ট আমার ভিডিওতে তুলে ধরবো। এর পরের কমেন্টটা হচ্ছে, সাদা জবা তোমাদের বাড়ি কতদিন আছে গো? আমাদের ছিল, সবাই বলে বলে এমন করে দিল, অন্য লোককে দিয়ে দিতে হলো। সাদা জবা নাকি বাড়িতে রাখতে নেই। আমার বাড়িতে সাদা জবার গাছ মোটামুটি 1 থেকে 1.5 বছর হয়ে যাবে আছে। আর আপনি বলছেন আপনাকে সবাই বলেছে যে সাদা জবা নাকি বাড়িতে রাখতে নেই। এই কথাটা আমি প্রথম শুনলাম। আর আমাদের এখানে বলে লাল জবা নাকি বাড়িতে রাখতে নেই, যেটা লাল জবা হয় সেই লাল জবা গাছ নাকি বাড়িতে লাগাতে নেই, সাদাটা লাগালে কোনো অসুবিধা হয় না। তো এখানেই দেখুন, এক এক লোকের এক এক রকম চিন্তা ভাবনা, তাই লোকের কথায় কান দেবেন না। একটা ফুল গাছ কি ক্ষতি করতে পারে একবার বলুন তো? আমার তো জানা নেই যে একটা ফুল গাছ কি কোনো ক্ষতি করতে পারে। যাই হোক, যার যা চিন্তা ভাবনা সে তাই বলবে, তো সেটা নিয়ে ফালতু কথা বাড়িয়েও লাভ নেই। লোকের কথায় কান দেবেন না, নিজে যেটা ভালো লাগবে সেটাই করে যাবেন। লোকের কথায় যত কান দেবেন তত নিজেই কনফিউজ হয়ে যাবেন। এর পরের কমেন্ট হচ্ছে, দিদি আমি ওয়েট করে থাকি কখন তোমার চ্যানেলে ভিডিও আসবে। আজকের পুজোটা খুব ভালো লাগে, পরের ভিডিওতে আমার নাম নিও। হরে কৃষ্ণ, জ্যোতিকা মণ্ডল। তো এই যে আপনার নামটা আমি নিলাম। পরের কমেন্ট হচ্ছে, সঞ্চিতা দিদি ভাই ঠিক কথাই বলেছেন, তুমি নিত্যদিন এইভাবে পুজোর ভিডিও দিয়ে যাবে, খারাপ কমেন্ট দেখেও না দেখার মতো এড়িয়ে যাবে। অনেক ধন্যবাদ, আপনারা এইভাবেই পাশে থাকবেন। পরের কমেন্ট হচ্ছে, দেখো তুমি তো কোনো নোংরা ভিডিও বানাচ্ছ না, তুমি যেভাবে ভিডিওগুলো দাও সেগুলো ভগবানের ভিডিও, কেউ ভগবানদেরকে নিয়ে যে এত বাজে কথা বলে তা আমার ভাবতে অবাক লাগে সত্যি। পরের কমেন্ট, দি ভাই তুমি তোমার মতো করে পুজো দেবে, আমিও আমার মতো করে পুজো করি, আমি কারো কথা শুনি না, কারণ মা সবার, যে যেমনভাবে পুজো দেবে দেখবে মা সবার ডাকে সাড়া দেবে। জয় মা। পরের কমেন্ট হচ্ছে, তুমি মাথায় নিও না, ওদের সত্যিই কোনো কাজ নেই তাই এই সব করে, আর পুজোর কিছুই মনে হয় জানে না, শুধু নিয়মের বেড়াজালে আবদ্ধ থাকে মনে হয়, জানে না যে রামপ্রসাদ বলেছেন, আলো চাল আর পাকা কলা কাজ কি করে রে তোর সে আয়োজনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তাকে তৃপ্তি করো আপন সনে, মন তোর এত ভাবনা কেনে, তোমার পুজো যে ভক্তি ভরা সেটা মনে হয় ওদের নজরে পড়ে না, তুমি এগিয়ে যাও, আমরা সাথে আছি।
অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবেন। পরের কমেন্টটা হচ্ছে, খুব সুন্দর লাগলো ভাই, আর একদম ঠিক বলেছ। আর সত্যি আমিও মঙ্গল ঘটের জন্য পিতলের ডাব নিয়েছি, তবে তোমার পানটা আমার খুব ভালো লাগলো। আর হ্যাঁ, ঠিক বলেছ, ক্ষমতা ঠিকই আছে, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আমাদের তো কোনো দিন পান পাওয়াও যায় না। তোমার দেখে মনে হলো এবার আমিও এরকম পান একটা নেব। তো এই ছিল আজকের কিছু কমেন্ট, বেশ কিছু কমেন্ট পড়লাম, আবার বাকি কমেন্ট পরের ভিডিওতে পড়া যাবে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটাও হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।